রোগীদের ভিড়, ব্যাপক শয্যা সংকট ওয়ার্ডগুলোতে, বাধ্য হয়ে মেঝেতে চলছে চিকিৎসা। চরম অস্বাস্থ্যকর পরিবেশ, হাসপাতাল চত্বর, হেল্প ডেস্ক সহ বহির্বিভাগ যেন মোটরসাইকেল রাখার গ্যারেজ। 1980 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2010 সালে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল। হাসপাতালটিতে চিকিৎসকের 32টি পদ থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র 5 জন। রোগীদের অভিযোগ, চিকিৎসক, শয্যা সংকট ও চাহিদা মতন ওষুধ না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যে পরিমাণে ডাক্তার দরকার সে পরিমাণে ডাক্তার নাই, মাত্র 2 জন ডাক্তার আছে। হাসপাতালে আরসি বাচ্চা দেখাচ্ছি শিশু ডাক্তারের কাছে, ডাক্তার দেখতেছি নাই। ওষুধ পানির সমস্যা, ওষুধ দেয় না, ওষুধ দেয় 2টা একটা, তারপর আপনার সময় মতো আসতেছে না। আমাদের 32 জনের এগেনস্টে আমরা 4 জন, মোট ইউএসএফ সহ 5 জন আমরা কাজ করতেছি। তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এর 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়া সত্ত্বেও আপনার এখানে রোগী ভর্তি থাকে প্রায় ইনডোরে 100 জনের মতো, গরমকালে আরও বেড়ে যায়। তবে জনবল বাড়ানো সহ অন্যান্য সেবা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের জনবলের যে সংকট, এই বিষয়গুলো আমরা আমাদের চাহিদা দেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো সামনে আমরা জনবল পেলে আমাদের সুবিধা হবে জনগণকে ভালো সেবা দিতে। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় 400 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।